যেমন দেখো অ্যালিগেশনের এই ম্যাথটা, এটা অ্যাকচুয়ালি অ্যালিগেশন না। এখানে কোশ্চেনে কি বলছে, রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন টু মিক্সচার এ অ্যান্ড বি বলছে 3:2 দিয়ে দিয়েছে, 3:2, অ্যান্ড বলছে 4:3, 4:3। ইফ এ অ্যান্ড বি আর মিক্সড ইন দ্য রেশিও বলছে 1:2, 1:2 তে এই দুটো মিক্স করা হয়েছে, এই যে দুটো মিক্সচার আছে 1:2 তে মিক্স করা হয়েছে। দেন বলছে হোয়াট ইজ দ্য রেশিও মিল্ক অ্যান্ড ওয়াটার ফাইনাল মিক্সচার, মানে এখানে তৃতীয় যে বাটিটা আছে ওইখানে রেশিওটা কত হবে, এটাই জিজ্ঞেস করেছে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে যে তৃতীয়টাতে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত আছে, তাহলে এই কোশ্চেনটা হয়ে যাবে মিক্সচারের। ঠিক আছে, তাহলে মিক্সচারের হয়ে যাবে। কিন্তু যদি এই রেশিওটা ধরো এখানে দিয়ে দিল, ঠিক আছে, আর এখানে জিজ্ঞেস করলো কোন অনুপাতে এখানে মিক্স করলে, কোন রেশিওতে মিক্স করলে এখানে আমরা এই অনুপাতটা পাবো তৃতীয় বাটি, যদি এটা জিজ্ঞেস করে, এই রেশিওটা জিজ্ঞেস করে, যদি এখানে এই রেশিওটা জিজ্ঞেস করে, তাহলে কোশ্চেন হয়ে যাবে অ্যালিগেশনের। ওকে, তাহলে কোশ্চেনটা হয়ে যাবে অ্যালিগেশনের। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে, থার্ড থার্ডে মিক্সচার কত আছে সেটা জিজ্ঞেস করেছে। তো এটা করতে গেলে আমরা কি করি, অ্যাকচুয়ালি দেখি যে এখানে কত আছে। এখানে 5 ইউনিটের আছে, মানে 5 কেজির আছে আমরা বলতে পারি। এখানে দেখতে পাচ্ছি কত না, 7 কেজির বাটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বললাম যে এটা 5 কেজি, এটা 7 কেজি, এটা 1:2 তে আমরা কি করে নেবো। তো সেই জন্য আমরা কি করি, এই দুটোকে আমরা আগে ইকুয়াল বানিয়ে নিই। তো আমরা বললাম যে এটাকে আমি 7 দিয়ে গুণ করে দিই, এটাকে আমি টোটাল 5 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তারপরে এটা 1:2 তে ডিভাইড করে দিই, তাহলে 1:2 রেশিও পেয়ে যাব, তাই না। তাহলে বললাম যে 7 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে, 3×7 = 21, আর 7×2 = 14। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4×5 = 20, আর 3×5 = 15। ওকে, এবার বলছে 1:2 তে আবার ডিভাইড করতে হবে, তো এইটাকে 1 দিয়ে করব, এটাকে আবার 2 দিয়ে করতে হবে। আচ্ছা, তার মানে টোটাল 10 দিয়ে করতে হবে। তো আগে আমি 10 দিয়েই গুণ করে দিই, তার মানে এটা কত হচ্ছে, 40, আর 10 দিয়ে করলে 30। তাহলে এই দুটোকে এবার যোগ করলেই ভাই থার্ডে কতটা মিক্সচার আছে, থার্ডে কতটা মিক্সচারের রেশিও আছে সেটা পেয়ে যাবো। তো দুটোকে যোগ করে দিই, দুটোকে যোগ করলে কত হচ্ছে, এখানে 44, আর এখানে 61, এটাই রেশিও হবে। আর কি বললাম, যদি এই তৃতীয় বাটিতে যদি মিক্সচারটা বলে দেয়, আর যদি এই রেশিওটা জিজ্ঞেস করে, তখন অ্যালিগেশন হবে। Next, হ্যাঁ, এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে, না দুটো ভেসেল আছে এ আর বি, বলছে কন্টেন্ট মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও বলে দিচ্ছে কত, এ তে কত আছে না 5:3, আর বি তে কত আছে, বি তে বলছে এখানে 2:3। When these mixture are mixed to form a new mixture containing half milk and half water, they must be taken in the ratio। তার মানে এরা কোন রেশিওতে মিক্স করা হয়েছে সেটা জিজ্ঞেস করেছে এখানে, তাই না। আর যে তৃতীয় যে বাটিটা আছে ওইখানেও কি বলছে, হাফ মিল্ক আর হাফ ওয়াটার বলছে। হাফ মিল্ক হাফ ওয়াটার মানে কি, মানে 1:1 রেশিওতে আছে, তাই না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই রেশিওটা বলে দিয়েছে, আর কোন রেশিওটা মিক্স করা হয়েছে সেটা এখানে জিজ্ঞেস করেছে। তাহলে কোশ্চেন কিসের, এটা অ্যালিগেশনের কোশ্চেন, তাই না। অ্যালিগেশন লাগিয়ে দেবো এটাতে। তো অ্যালিগেশন লাগালে কি করতে হবে, তো বললাম যে এটাকে আগে ইকুয়েট করে দিই। তো এইখানে কত আছে, 8, এখানে কত আছে 5, এখানে কত আছে 2, তাই না।
তো আমি বললাম যে এখানে সবগুলোকে একই বানাতে হবে, তার মানে 8, 5 আর 2, তার মানে 40 বানাতে পারি। এলসিএম 40 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে বললাম যে এটাকে 5 দিয়ে গুণ করে দিই, এটাকে 8 দিয়ে গুণ করে দিই, আর এটাকে 20 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। এবার বললাম যে কোনো একটাকে তুলে নিই, হয় মিল্ক দিয়ে তুমি অ্যালিগেশন লাগাও, না হলে ওয়াটার দিয়ে অ্যালিগেশন লাগাও, ব্যাপারটা একই হবে। তো আমি বললাম যে আমি শুধু মিল্ক দিয়ে অ্যালিগেশন লাগিয়ে দিই, কিংবা ওয়াটার দিয়েও তোমরা লাগাতে পারো, যেটা খুশি। তো এখানে মিল্ক কতটা পাচ্ছি, এখানে 5 5 25, এখানে কতটা পাচ্ছি, 8 2 16, আর যে মিক্সচারটা আছে, মিক্সচারে মিল্ক কত, 20। তো মিক্সচারটা আমরা মাঝখানে রাখি অ্যালিগেশনের সময়। এবার অ্যালিগেশন লাগিয়ে দাও, তার মানে এখানে কত পাচ্ছি, মাইনাস করে 5, এখানে 4, তার মানে 4:5 এটা মিক্স করতে হবে, এটাই আনসার। নেক্সট কি বলছে, এ ক্রিকেটার হুজ বোলিং অ্যাভারেজ বলছে 12.4 রানস পার উইকেট takes 5 wickets for 22 runs in a match, thereby decrease his average by 0.4. The number of wickets taken by him before this match was. আচ্ছা, বোলিং অ্যাভারেজ কি হয়? বোলিং অ্যাভারেজ, ব্যাটিং অ্যাভারেজ তো আমরা জানি, কিন্তু বোলিং অ্যাভারেজ কি করে বার করি? না, যত রানও দিয়েছে সেটা বাই উইকেট, যতগুলো উইকেট নিয়েছে, এটাই হয় বোলিং অ্যাভারেজ। ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলে দিয়েছে আমাকে, বলছে এত রান পার উইকেট টেক্স 5 উইকেটস ফর 22 রানস। তার মানে এইখানে 5 উইকেটও নিয়েছে, তাই না? 5 উইকেট এখানে নিয়েছে, 5 উইকেট নিয়ে কত রান দিয়েছে, 22 রান দিয়েছে। তার মানে এখানে বোলিং অ্যাভারেজ কত হয়ে যাবে, 22/5, তার মানে 44 হচ্ছে 4.4। ওকে। আর এখানে কত বলছে, হুজ বোলিং অ্যাভারেজ ওয়াজ 12.4 বলছে, তাহলে এখানে 12.4। আর ওভারঅলে কি হয়েছে, না ওভারঅলে বলছে ডিক্রিজ হিজ অ্যাভারেজ 0.4, 0.4 ডিক্রিজ করে গেলে এখানে 12 হবে, আর এটাই না মেন মিক্সচার, ওই জন্য এটাকে আমরা মাঝখানে রাখলাম। এবার অ্যালিগেশন লাগিয়ে দিই। তো অ্যালিগেশন লাগালে এখান থেকে কত হচ্ছে, আহ, মানে এখানে 12 চলে আসবে, সরি 0.4 চলে আসবে, আর এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে ভাই, এক এইদিকে নিয়ে চলে যাবো, তার মানে 7.6। তো পয়েন্ট তুলে দিলাম 4, 19, তার মানে একের ভ্যালু কত এখানে, 5 আছে, তার মানে 19-এর ভ্যালু কত হবে, 95। বলো, ডাউট থাকলে বলো। নেক্সট। করো এটা। একই অঙ্ক আছে, অসুবিধা হওয়ার কথা না, তাও যদি না হয় বলো, করে দেবো।
হবে এটা? এখন হচ্ছে না। দেখো এখানে কি, এক্স্যাক্টলি 11, সমান হয়েছে 11। সবার 11 বেরিয়েছে। ভাই এটা 8:3 বলছে প্রথমে, ভালো কথা, 8:3 লিখে দিই। তারপরে বলছে সেকেন্ড ভেসেলে কত আছে রেশিও, 5:1 রেশিও আছে, 5:1। আচ্ছা, তার মানে 35 লিটার তোলা হয়েছে, বলছে ফ্রম দিস ভেসেল অ্যান্ড হ্যাজ টু কন্টেন এ মিক্সচার অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও কত বলছে, 4:5। ভালো কথা, তার মানে মিক্সচার এখানে 4:5 আছে। টোটাল কত, না এখানে দেখতে পাচ্ছি 11 লিটার, তাই না? এখানে কত দেখতে পাচ্ছি ভাই, 6 লিটার দেখতে পাচ্ছি, এখানে 5 লিটার দেখতে পাচ্ছি। তাই বললাম এগুলোকে ইকুয়াল বানাতে হবে আগে আমাদের, তাই না? তো এখানে 11 আছে, এখানে 5 আর 6, তার মানে এটাকে 5 আর 6 দিয়ে গুণ করে দেবো। এখানে তাহলে 11 আর 5 দিয়ে গুণ করে দেবো। এখানে 5 আছে, তার মানে 11 আর 6 মিসিং, তাহলে 11 আর 6 দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে কত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি যদি স্পিরিট অ্যান্ড ওয়াটারের মিক্সচার বলছে, আমি যদি এখানে স্পিরিট তুলি, তাহলে স্পিরিটের এখানে ভাই সংখ্যাটা বড় আছে, গুণ করতে আমার একটু হলেও অসুবিধা হবে, ঠিক আছে? না এখানে ওয়াটারের রেশিও গুলো যেগুলো দেখতে পাচ্ছি ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি ওয়াটার দিয়ে অ্যালিগেশন লাগাই, তাহলে আমার সুবিধা হবে। আমি বললাম ওয়াটার দিয়ে অ্যালিগেশন লাগিয়ে দিই। তার মানে এখানে 5 6 30, 3 3 90। এখানে কথা হচ্ছে 5 11 55, আর একে হচ্ছে 55। আর টোটাল এখানে মিক্সচারে কত, 6 11 66, আর একে 66। এবার অ্যালিগেশন লাগিয়ে দাও। তার মানে এখানে কত হচ্ছে ভাই, 11 হচ্ছে, এখানে মাইনাস করলে 24 হচ্ছে, তাই না? টোটাল কত বলেছিল এখানে মিক্সচার, টোটাল বলেছিল 35, তার মানে হলো, তার মানে টোটাল এখানে দেখতে পাচ্ছি যে 35-এর ভ্যালুই কত, না 35 লিটার। জিজ্ঞেস কি করেছে, জিজ্ঞেস করেছে হাউ মেনি লিটার আর টেকেন ফ্রম দা ফার্স্ট ভেসেল। ফার্স্ট ভেসেল থেকে কত তোলা হয়েছিল, তার মানে এটাই ভাই ফার্স্ট ভেসেল ছিল, আর এটা তো সেকেন্ড ছিল, তাই না? তো ফার্স্টের তলায় কত আছে, 11 দেওয়া আছে, তার মানে 11-এর ভ্যালু কত হবে, 11 লিটার। এটা অ্যান্সার। সেকেন্ড যদি জিজ্ঞেস করতো তাহলে 24 লিটার হয়ে যেত। নেক্সট। নাহলে বলবে 8, ভাই সবার 8, একই অঙ্ক তো।
আলাদা কিছু নেই। 8 কেজি বেরিয়েছে, দেখাবো। ভাই এখানে 3:4 আছে রেশিও, সরি 3:5 আছে। তারপরে কত বলছে? 3:3। টোটাল এখানে মিক্সচার কত বলে দিয়েছে? 7:11। আগে ইকুয়াল করতে হবে। তো এখানে কত দেখতে পাচ্ছি? 8 কেজির আছে, এখানে 5 কেজির আছে, আর এখানে 18 কেজির আছে, তাই না? তাই বললাম যে 5, 8, 18, এগুলো এলসিএম নিয়ে নিই, তার মানে এখানে 8 আছে দেখতে পাচ্ছি, তাই না? তো এটাকে 18, 18 আর 5 দিয়ে আমি গুণ করে দিই। ওকে, আর এখানে 5 আছে, তার মানে 8 আর 18 দিয়ে গুণ করতে হবে। আর এখানে কত আছে? 18, তার মানে 8 আর 5 দিয়ে গুণ করতে হবে। তবে সব থেকে ছোট কোনটা হচ্ছে ভাই? প্রথমেরটাই নিয়ে নিই। তার মানে 5, 18, 90, আর 3, 9, 27, হিসাব শূন্য। তারপরে এখানে 144, তার মানে 288, তার মানে 40, 428। 10 মাইনাস করে এখানে 8, তাই না? এখানে বলছে যে হাউ মেনি kilograms of the first quality has to be mixed with 10 kg of the second quality। তার মানে 10-এর ভ্যালুই কত বেরিয়ে গেল? 10 কেজি। তো 8-এর ভ্যালু কত বেরোবে ভাই? 8 কেজি। এটা অ্যান্সার। এটা করো। হুম, 85 হবে। হুম, তো দেখো এখানে কি বলছে? লালু হ্যাজ এ সার্টেন অ্যামাউন্ট অফ মিল্ক অ্যান্ড ওয়াটার মিক্সচার উইথ, বলছে 68% মিল্ক কনসেন্ট্রেশন। 68% ভাই। If he further replace 5 liter of this mixture with water, ঠিক আছে, 5 লিটার, এবার ওয়াটার বলছে, তার মানে ওয়াটারে মিল্ক কতটা থাকবে ভাই? 0%। The concentration of milk reduced to কত বলছে? 64%। যেহেতু জল মিশিয়ে দিয়েছে, তার মানে কমে কত হয়ে গেছে? 64% হয়ে গেছে ভাই, তাই না? এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে ভাই? 4। এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে? 64 পড়ে থাকবে। তার মানে এখানে রেশিও কত পেয়ে যাচ্ছি? 1 আর 4, 16, 64। ওকে, তার মানে একের ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছি? 5 লিটার দেওয়া আছে, তার মানে 16-র ভ্যালু কত হবে এখানে? 5, 16, 80, তাই তো? 80 লিটার এখানে মিক্সচার ছিল। তাহলে জিজ্ঞেস কি করেছে?
হোয়াট কোয়ান্টিটি অফ মিক্সচার ডাজ হি হ্যাভ? তার মানে আগে 80 লিটার ছিল, তারপরে তো 5 লিটার আরো মিক্স করেছে, তাই না? তার মানে টোটাল এখানে কত হচ্ছে ভাই? 85 লিটার। অ্যালিগেশন তো সব থেকে সোজা ভাই, আর কি করবে অ্যালিগেশন ছাড়া? মিলটা ফিক্সড, বিলটা তো না। করতে পারো, অসুবিধা নেই। কয়েকটা। হবে এটা। হুম, করো করো করো। কারণ হবে না। এ ম্যান পারচেজড টু আইটেমস, এ অ্যান্ড বি ইনভেস্টেড রুপিস কত বলছে? 50 আর 75 অন দেয়ার রিপেয়ারিং রেসপেক্টিভলি। ইফ হি আর্নস প্রফিট বলছে 10% অন এ আর 12% অন বি, ওভারঅল প্রফিট আর্ন বাই হিম, টাকাই দিয়ে দিয়েছে এখানে 84 রুপিস, বাট হি আর্নস বলছে 20% অন এ আর বলছে 10% অন বি, ওভারঅল প্রফিট আর্ন বাই হিম পার্সেন্টেজে দিয়ে দিয়েছে এবার 14% of total price of items, and the initial total purchasing price of both items. ঠিক আছে, পারচেজিং প্রাইস। তাহলে দেখো, আমি দেখতে পাচ্ছি যে আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে একটা, তাই না? যখন কন্ডিশন দিয়ে দিয়েছে তখন প্রফিট বলে দিয়েছে দুটো, আর এখানে ওভারঅল প্রফিটটাও পার্সেন্টেজেই বলে দিয়েছে। তো আমার অসুবিধা নেই, এখান থেকে আমি অ্যালিগেশন লাগিয়ে দিই। তাহলে প্রথম যেটা আছে, এ তে 20% বলছে, ই তে কত বলছে ভাই? 10% বলছে। ওভারঅল প্রফিট আর্ন কতটা করেছে? 14% করেছে। তাহলে অ্যালিগেশন লাগিয়ে দিই। অ্যালিগেশন লাগালে এখান থেকে কত পাচ্ছি ভাই? 4। এখান থেকে কত পাচ্ছি? 5। তার মানে 2:3 রেশিও পেয়ে গেলাম আমি। আচ্ছা, এবার দেখো, এ আর বি, তার দুটো রেশিও কত পেলাম? 2:3। আচ্ছা, 2 এর যদি এবার আমি 10% বের করতে চাই, আর যদি 3 এর আমি 12% বের করতে চাই, তাহলে ভাই এখানে পয়েন্টে চলে আসবে, তাই না? তাই আমি বললাম যে 2 আর 3 তো এখানে রেশিওই আছে, তার মানে রেশিওকে আমি এখানে 100 দিয়ে গুণ করে এইটাকে 200
আর এটাকে 300 বলতে পারি। মেন রেশিও তো কখনো চেঞ্জ হবে না, তাই না? এবার বললাম এটার উপরে এবার দেখো 10% যদি লাগাই, তাহলে আমার সুবিধা হচ্ছে কোনো পয়েন্টে বেরোচ্ছে না। তারপরে 10% খুব সহজেই 20 বেরিয়ে যাবে। এটার কথা বলছে 12% বের করতে হবে, তার মানে 3 × 36। তার মানে টোটাল এখানে কত পেলাম ভাই? টোটাল এখানে 56 পাচ্ছি। এই 56-র ভ্যালুই তো কোশ্চেনে কত বলে দিয়েছে, 84 রুপিস, হ্যাঁ কি না? আচ্ছা, আমাদের কি বের করতে হবে? তাহলে টোটালটা আমি যদি বের করি, 200 আর 300 কত হচ্ছে? 500। তার মানে 500-র ভ্যালু বের করতে হবে। তাহলে আমি বললাম যে এটাকে কাটাকাটি করে ছোট করে নিই, 4×56, আর এখানে কত হচ্ছে? 6। ঠিক আছে? তো 4×25 100, আর 400, মানে 500 বেরিয়ে যাবে। 125 দিয়ে গুণ করে দিই, এদিকে 125 দিয়ে গুণ করে দিই। তার মানে এইদিকে 500 বেরিয়ে গেল ভাই, আর এইদিকে কত হচ্ছে? 600, আর 6×150, তার মানে 750। 750 টাকা ইনিশিয়াল প্রাইস। কিন্তু এটা ইনিশিয়াল প্রাইস নয় ভাই। কেন নয়? কেননা এটার উপরে 50 আর 75 বলছে রিপেয়ারিং চার্জেস লেগেছিল। তাহলে এখন কত হবে? 750, এটার থেকে তোমাকে বাদ দিতে হবে, তাই না? 50 আর 75 বাদ দিতে হবে, তাহলে 625 গেল। হবে এটা? হবে না কারণ দেখো বলছে দেয়ার ওয়াজ ওয়ান মেস অফ 30 boarders মানে বলছে সার্টেন হোস্টেল। ইফ দ্য নাম্বার অফ boarders আর ইনক্রিজড বাই 10, তার মানে এখানে কত ভাই? 30, আরো 10 জন এসেছে, তারপরে 10 বেড়ে গেছে, তাই তো? তার মানে আমি যদি এদের রেশিও বলি, তাহলে 3:1 বলতে পারি। 3:1 রেশিও। আচ্ছা, বলছে দ্য এক্সপেন্সেস অফ দ্য মেস উড ইনক্রিজ বাই √40 পার মান্থ। তার মানে 40 টাকা
এক্সপেন্সেস বেড়ে গেছে না কেন? 10 জন আসাতে তাহলে ভাই এখানে অ্যাভারেজ আমাদের দিয়ে দিয়েছে, টোটালের উপরে অ্যাভারেজ দিয়ে দিয়েছে, তাই না? তাহলে 40 টাকা যদি পার মান্থ বেড়ে যায় 10 জনের জন্য, তার মানে এই 10 জনের অ্যাভারেজ কত হবে ভাই? 10 জনের অ্যাভারেজ 40/10, তার মানে 4 হয়ে গেল, তাই না? 4 এদের অ্যাভারেজ। আর এদের অ্যাভারেজ কত? এই 30 জনের এক্সপেন্সেস অ্যাভারেজ কত আমি জানি না, তো ওটাকে এক্স ধরে নিই। টোটালের উপরে কি বলছে যে অ্যাভারেজ এখানে কি বলছে, ডিমিনিস বাই রুপিস 2, তার মানে 2 টাকা কমে গেছে। তাহলে টোটালের উপরে 2 টাকা কমে গেছে, এটাই ভাই মিক্সচার মাঝখানে রাখলাম। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? আমি দেখতে পাচ্ছি এক্স, কি বলেছিলাম, অ্যালিগেশনের মাঝখানে যেটা থাকবে তার থেকে একটা বড় হবে একটা ছোট হবে। তার মানে এক্স তো ভাই এখানে বড় দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এই 4টা ছোট এটার থেকে। তাহলে এখানে মাইনাস করে কত পাচ্ছি? 2 পাচ্ছি। আর এটা যদি ছোট হয়, বড় থেকে ছোট মাইনাস করি আমরা, তার মানে x-2 - 4 করলে কত হবে ভাই? এখানে x-6 হবে। হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি একের জায়গায় এখানে 2 আছে, তার মানে 3-এর জায়গায় কত হবে? 3-এর জায়গায় এখানে 6 হওয়া উচিত ছিল। তার মানে x-6 = 6। তাহলে x = কত? x = 12 পেয়ে গেলাম। আচ্ছা, x = 12 যদি পেয়ে যাই, তার মানে এই 12টা কি ধরেছিলাম? 30 জনের এক্সপেন্ডিচার, তাই না? অ্যাভারেজ, অ্যাভারেজ ধরেছিলাম। তাহলে এখানে কি হচ্ছে? টোটালের উপরে জিজ্ঞেস করেছে, তার মানে এটা হয়ে যাবে ভাই টোটাল। 360, এটাই অ্যান্সার। নেক্সট, এই অঙ্কটা কি বলছে দেখো, এক্স ইজ অ্যান অ্যালয় এ অ্যান্ড বি। তার মানে এক্স ভাই একটা অ্যালয় আছে, এর মধ্যে কি আছে না, এ আর বি আছে। ওয়াই ইজ অ্যান অ্যালয়, এবার এর মধ্যে কি বলছে, কন্টেনিং 80% অফ এ, তার মানে এ কতটা আছে এখানে? 80% আছে। আর কি বলছে, 4% অফ বি, তার মানে এর মধ্যে বিও আছে না, বি আছে 4%। এন্ড বলছে 16% অফ সি, তার মানে এর মধ্যে সিও আছে ভাই। তো সি এখানে কত পার্সেন্ট? 16% বলছে। ওকে, এ ফিউজড মাস of x and y is found to contain 70% of a, তার মানে এই দুটোকে মিক্স করে দেওয়া হলো, এক্স প্লাস ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই এর মধ্যে এবার 74% বলছে এ আছে, তার মানে এ কতটা ভাই? 74%। এবার কি বলছে, 16% অফ বি, তার মানে বি কতটা আছে এখানে? 16%। আর সি বলছে এখানে কতটা আছে? 10% আছে। ওকে, ফাইন্ড দ্য রেশিও অফ এ অ্যান্ড বি ইন এক্স। এই এক্স এ এ আর বি এর রেশিও কত আছে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এখান থেকে শুধু এইটুকু বলো, এ আর এই এক্স এর মধ্যে কোনটা আমরা জানি? এ আর বি এর রেশিও তো আমরা জানি না, তো কোনটা জানি আমরা? আমরা সেখানে সিটা জানি, তাই না? সিটা এখান থেকে আমরা জানি, কেননা এখানে সি নেই। সি নেই মানে কি? সি জিরো আছে, এইটুকু তো আমরা জানি। তাহলে আমি বললাম প্রথমে আমরা রেশিও, এই সি এর রেশিওটা তুলে অ্যালিগেশন লাগিয়ে দিতে পারি ভাই। তার মানে আমি বললাম সি নিয়ে আমরা যদি অ্যালিগেশন লাগাই, তার মানে প্রথমে এখানে এক্স এ, এখানে সি কত ছিল ভাই? সি এখানে 0% ছিল। তারপরে ওয়াই, এ এখানে সি কতটা ছিল ভাই? না, 16%। ওভারঅল এক্স প্লাস ওয়াই মিলিয়ে দেওয়া হলো, সেটাই না মিক্সচার। তো এই মিক্সচারে সি কতটা? না, 10%। তাহলে অ্যালিগেশন লাগালে এখান থেকে কত পাচ্ছি ভাই? 6 আর 10। 6 আর 10 মানে 3 আর 5। 3 আর 5 কি পেলাম? না, এক্স আর ওয়াই এর রেশিও পেলাম। এক্স আর ওয়াই এখানে কোন রেশিওতে আছে? 3:5 রেশিওতে আছে, এইটুকু আমরা বুঝতে পারছি। তার মানে এক্স আর ওয়াই 3:5 রেশিওতে আছে ভাই, এইটুকু আমরা বার করে দিলাম।
আচ্ছা, তার মানে আমি বললাম যে এখান থেকে যে কোনো একটা তুলে নিই। এ দেখতে পাচ্ছি এখানে 80% আছে, বড় সংখ্যা। তো বড় সংখ্যা দিয়ে কেন করতে যাবো? আমি বললাম যে ছোট সংখ্যা দিয়ে করব। বি এখানে আছে 4%। তার মানে ওয়াই এ বি কত? এখানে বি তে লাগাচ্ছি অ্যালিগেশন। তার মানে ওয়াই এ বি কত ভাই? 4% বি। আর এক্স এ বি কত আমরা জানি না, এটাই বার করতে হবে। আর টোটালে এক্স প্লাস ওয়াই এ বি কত না 16% এখানে বলে দিয়েছে ভাই। তাহলে অ্যালিগেশন লাগিয়ে দিই এখান থেকে। তার মানে 16 থেকে 4 মাইনাস করলে এখানে 12 পড়ে থাকবে। তিনের জায়গায় কতর পরে? এর যেটা 3:5 বেরোলো, এটা কিসের রেশিও পেলাম না? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই 3:5 অনুপাতে আছে। তো আমি বললাম যে এক্স আর ওয়াই 3:5 অনুপাতে এখানে তো নেওয়া হয়েছে, তাই না? তাহলে আমি বললাম যে এক্স এর মধ্যে বি কতটা আছে আমরা জানি না, বার করতে হবে। যে কোনো একটা দিয়ে তোমরা করতে পারো, হয় এ নাহলে বি। তো ওয়াই ওয়াই এ বি কতটা আছে? 4%। যেহেতু বি ছোট সংখ্যা, ওই জন্য আমি বি নিয়ে অ্যালিগেশন লাগাচ্ছি এবার। তাহলে আমি বললাম যে বি কতটা আছে? এখানে 4% আছে, 4% লিখে দিলাম। আর এক্স প্লাস ওয়াই এ বি কতটা আছে না মিক্সচার এখানে দেখতে পাচ্ছি 16। তার মানে 16টা মাঝখানে রাখবো আমরা। এবার অ্যালিগেশন লাগালে এখানে দেখতে পাচ্ছি কত আছে? 12। তার মানে তিনের ভ্যালু এখানে 12। তার মানে পাঁচের ভ্যালু এখানে কত হতে হবে? 4 দিয়ে গুণ করে পাবো 20। তাহলে অ্যালিগেশনে একটা ছোট হয় একটা বড় হয়, তার মানে 16 থেকে 4 দেখতে পাচ্ছি ছোট। তার মানে 20 নিশ্চয়ই এটার সাথে যোগ করতে হবে। 20 যোগ করে এখানে কত হচ্ছে? 36। তার মানে এক্স এ বি এর পার্সেন্টেজ কত? 36%। এইটুকু পেয়ে গেলাম। ওকে। আচ্ছা, তার মানে টোটাল তো 100% হয়। তাহলে বি যদি 36% হয়, তাহলে এ কত হবে এখানে? 64%। এটাই অ্যান্সার। কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য রেশিও অফ এ অ্যান্ড বি। তার মানে এ আর বি এর রেশিও কত হবে এখান থেকে? 64 আর 64 আর 36-এর রেশিও করলে কত হচ্ছে? কাটাকাটি করলে কত হচ্ছে? 16 আর 9। 16 আর 9, এটা অ্যান্সার। বলো এবার। এবার ডাউট আছে কোথাও? এবার ডাউট আছে না বোঝা গেছে? এটা করো।
হুম, কেন টোটালের উপরে কি বলছে এখানে? PQR এ ইনভেস্ট করেছে, সিম্পল ইন্টারেস্ট রেট বলছে 21, আর এখানে 39 আর 13%। ইফ দ্য অ্যামাউন্ট ইনভেস্ট স্কিম বলছে কিউ রুপিস 30%, দ্যাট ইনভেস্ট ইন স্কিম আর হি আর্নস বলছে ইন্টারেস্ট 4,000 টাকা 2 বছরে। না এখানে কত কিউ, আর এখানে আর, আর স্কিমে এখানে যতটা এখানে রেট দিয়ে করেছে, মানে ইন্টারেস্ট এখানে কামিয়েছে সেটা বলছে এখানে 4,000 টাকা। অ্যান্ড দ্য ওয়ান ইনভেস্টেড ইন স্কিম পি। হবে না এটা? দেখো, if amount invested in scheme Q বলছে 30% of that invest in scheme R, ঠিক আছে, he earns at interest বলছে 4,000 ইন্টু, আর এখানে তিনটের ইন্ডিভিজুয়াল রেট এখানে বলে দিচ্ছে। এটা সেকেন্ড লাইনে এটুকু কন্ডিশন বলে দিয়েছে যদি এটা হতো। আর এখানে 21, 39 আর 13 PQR ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে, তাই তো? তাহলে আমি বললাম যে এখান থেকে আমরা কিউ আর এখান থেকে বের করে নিতে, কিউ আর, ঠিক আছে? তো কিউ আর এখান থেকে কত হচ্ছে ভাই? আহ কত বলছে? 39 আর 13। কিউ আর বের না করে তাহলে তো আমরা জানি। আচ্ছা, 10,000-এর উপরে, 10,000-এর উপরে 2 বছরে যদি 4,000 টাকা আমি ইন্টারেস্ট পাই, 10,000 টাকায়, তাহলে 1 বছরে ইন্টারেস্ট কত পাবো ভাই? 1 ইয়ারে 2,000 টাকা পাবো। তাহলে 100 টাকা ইন্টারেস্ট কত পাবো? 20 টাকা পাবো। তার মানে 20% ইন্টারেস্ট রেট এইটুকু পেয়ে গেলাম আমরা, তাই না? 20% ইন্টারেস্ট রেট পেয়ে গেলাম, তাহলে এখান থেকে পি কিউ আমার লাগবেই। ওকে, তাহলে বললাম যে কিউ আর, কিউ আর আর এর এখানে রেশিওটা কত হবে? না কিউ বলছে এখানে 39, আর বলছে এখানে কত? 13, ঠিক আছে? আর টোটাল তাহলে কত হবে? টোটাল টোটাল রেট। আর ওটা তো ইন্ডিভিজুয়ালি খাটিয়েছে, তাই না? ওটা তো টাকাগুলো ইন্ডিভিজুয়ালি খাটিয়েছে। পি তে এত, 21, কিউ তে এত, আর ওভারঅল আমি যদি দেখি, ওভারঅল এখানে কত ভাই? ওভারঅল 20%, হ্যাঁ কি না? ওভারঅল 20%, এটাই বার করলাম। এবার বলছে ইনভেস্টেড স্কিম ইন কিউ বলছে 30% অফ অফ দ্যাট ইনভেস্টেড ইন স্কিম আর। 30% মানে কত ভাই? 3/10, তাই তো? মানে কিউ এ 3 টাকা যদি খাটাই, তার মানে আর এ 10 টাকা খাটিয়েছে, তাই তো? বলতে পারি, বলতে পারি তো রেশিও। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে এইখানে যে ডিফারেন্সটা হয়,
ডিফারেন্স কত হচ্ছে ভাই এখানে? ডিফারেন্স কত হচ্ছে? 26-এর। এই ডিফারেন্সটাই এখানে 3 আর 10-এর অনুপাতে নিচে আমরা বসিয়ে দেবো। তার মানে 13 হচ্ছে, 13-র ভ্যালু কত? তার মানে 3 দুগুণে 6 আর 10 দুগুণে 20। তাহলে এখানে মাঝখানে কত হবে ভাই? 19%। তো কিউ আর আর কত পেয়ে গেলাম? 19%। কিউ আর দুটোর মিলিয়ে যদি আমি বলি 19% পেয়ে গেলাম। পি কত বলে দিয়েছে ভাই? পি বলে দিয়েছে এখানে 21%। তাহলে ওভারঅল কত হবে? না, ওভারঅল এখান থেকে বের করলাম 20%। 20% বের করলাম ওভারঅল। তাই তো মিক্সচার, তাই না? তাহলে এখান থেকে এক হচ্ছে, এখান থেকে এক হচ্ছে, মানে 1:1 রেশিও পেয়ে গেলাম। মানে পি আর কিউ আর দুটোই ভাই সেম। পি আর কিউ আর যদি দুটোই সেম হয়, তাহলে পি তেও 5,000 ইনভেস্ট করা হয়েছে আর কিউ আর এও 5,000 ইনভেস্ট করা হয়েছে। কি বলতে পারি? তাহলে বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড স্কিম পি। তাহলে স্কিম পি তে কত ইনভেস্ট করা হয়েছে ভাই? 5,000 টাকাই ইনভেস্ট করা হয়েছে। কোনো ডাউট থাকলে বলো। এখান থেকে সেকেন্ড যে কন্ডিশনটা বলে দিয়েছে, অ্যামাউন্ট ইনভেস্টেড না অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে স্কিম কিউতে, ইজ বলছে 30% দ্যাট অফ ইনভেস্টেড স্কিম আর। মানে স্কিম আর এ যদি 100 টাকা ইনভেস্ট করা হয়, কিউ এ 30 টাকা ইনভেস্ট করা হয়েছে, এটাই বলছে। রেশিও কত আমরা দেখলাম? রেশিও দেখলাম 3:10। তার মানে কিউ আর আর এ যত টাকা ইনভেস্ট করা হয়েছে, ইনভেস্টমেন্টের রেশিও 3:10। এটাই 3:10 এখানে লিখে নিয়েছি। এবার কিউতে কত কত পার্সেন্ট এখান থেকে সুদ পেয়েছি আমরা, কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্টে টাকা খাটিয়েছি? কিউতে 39%। 39% এখানে লিখেছি। আরে কত? না 13%। 13% লিখেছি। অ্যালিগেশনে আমরা কি জানি? এই 13 আর 39-এর মধ্যে যে ডিফারেন্সটা আসছে, ওই ডিফারেন্সটাই এখানে 3 আর 10-এর অনুপাতে এখানে ভাগ করে দেবো আমরা। 6 আর 20 দিয়ে ভাগ করে দিলাম। তার মানে কিউ আর আর এর এখানে মিলিত সিম্পল ইন্টারেস্ট রেট কত পেয়ে গেলাম? না এখানে 19% পেয়ে গেলাম। তাহলে আমি বললাম যে কিউ আর পেয়ে গেলাম 19%। পি আমরা কত জানি? এখানে 21%। আর ওভারঅল কত বের করলাম? 20% রেট বের করলাম। তাহলে মিক্সচারটা মাঝখানে রেখে দিলাম। এবার পি আর কিউ আর এর ইনভেস্টমেন্টের রেশিও কত পেয়ে গেলাম? না 1:1। তাহলে টোটাল টাকা কত? 10,000 টাকা। 10,000 টাকা, তার মানে পি তে 5,000 আর কিউ আর এ মিলিয়ে 5,000 খাটানো হয়েছে। তো জিজ্ঞেস করেছে কোশ্চেনে যে পি তে কত টাকা ইনভেস্ট করা হয়েছে, তাহলে পি তে 5,000 টাকা ইনভেস্ট করা হয়েছে। বলো আর কোথাও ডাউট? উনিশটা হচ্ছে এই কিউ আর আর মিলিয়ে এই যে 19% পেলাম এলিগেশন, এটা এখানে করো, জলদি জলদি করো।
হবে? সোজা আছে কিন্তু। হবে না এটা? 75% অ্যালকোহল সলিউশন বলছে মিক্সড উইথ 64% অ্যালকোহল সলিউশন। ইন দ্য রেশিও কত বলছে? 4:x রেশিওতে নিচ্ছে। such that the final solution content বলছে 9x plus 5% alcohol. What is the value of x? x এর ভ্যালু কত ভাই? তো ভাই কোন রেশিওতে মিক্স করা হচ্ছে এটা? না 4:x রেশিওতে মিক্স করা হচ্ছে, কোশ্চেনে তো বলেই দিয়েছে। আর কত পার্সেন্ট? না প্রথমে এখানে 75% অ্যালকোহল নেওয়া হচ্ছে, তারপরে কত বলছে? না 64% অ্যালকোহল বলছে। ফাইনাল সলিউশনে কত আছে ভাই? 9x প্লাস 5% ভাই এই অ্যালকোহল আছে, তাই তো? তার মানে অ্যালিগেশন আমি যদি এবার লাগিয়ে দিই, তাহলে অ্যালিগেশনে কি হচ্ছে? একটা বড় আছে, একটা ছোট আছে দেখতে পাচ্ছি। মাইনাস করার সময় আমরা কি করি? বড়টার থেকে ছোটটা মাইনাস করি। তার মানে 75-এর থেকে এই জিনিসটা টোটালটা মাইনাস করতে হবে। -5 হয়ে গেলে এখানে কত পড়ে থাকছে ভাই? এখানে 70 পড়ে থাকছে, আর মাইনাসের 9x। তার মানে নিশ্চয়ই 64 ভাই এর থেকে ছোট হবে। তাহলে বড়র থেকে ছোট মাইনাস করি, তাহলে এখানে 9x -5 মাইনাস করলে এখানে কত হচ্ছে? 59 হচ্ছে। আচ্ছা ভাই, এই দুটোর রেশিওই কত বলে দিচ্ছে? 4:x কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 9x -59 বাই 70 -9x, এটার রেশিওই কত? 4:x। আর অপশন টেস্টে চলে যাও। অপশন টেস্টে আমি যদি 5 বসাই, 5×9 = 45, তার মানে এটা মাইনাসে চলে আসবে, অ্যান্সার হবে না। 6 যদি বসাই, 6×9 = 54, তাও মাইনাসে চলে আসছে, অ্যান্সার হবে না। 7 যদি বসাই, তাহলে 7×9 = 63, এখানে 4 হচ্ছে। 7×9 = 63 মাইনাস করে এখানে 7 হচ্ছে, আর এক্স এর ভ্যালুই আমরা 7 ধরেছিলাম। তার মানে এই অপশনটা স্যাটিসফাই করছে। তাহলে অ্যান্সার কত? 7। কোন করলে কোয়াড্রিক ইকুয়েশন চলে আসবে, তাহলে অনেক টাইম লাগে। কোয়াড্রিক ইকুয়েশন আনা যাবে না। চেষ্টা করবে অ্যারিথমেটিকে এরকম অনেক জায়গায় কোয়াড্রিক ইকুয়েশন চলে আসে। যেখানেই কোয়াড্রিক ইকুয়েশন আসবে সেখানে অপশন টেস্টে ট্রাই করবে। এটা শুধুমাত্র এই এমদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে টাইম এন্ড ডিস্টেন্স এর কোয়াড্রিক ইকুয়েশন, ওইখানে আমরা অপশন টেস্ট
হবে না এটা? এর লিকুইড পি বলছে 2.37 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার। ঠিক আছে, তো 2.37 মানে কত হচ্ছে ভাই? 7 × 14 আর 17/7। ঠিক আছে, আর এটা কত হচ্ছে? 7 × 14, 15/7। আর বলছে ওয়াটার ইজ কত? 15/7 টাইমস বলছে হেভিয়ার দ্যান অ্যানাদার লিকুইড কিউ। তার মানে দুটো লিকুইড আছে আমার কাছে, একটা পি একটা কিউ। দুটোকেই না আমি কি করছি? ওয়াটারের সাথে তুলনা করছি। ঠিক আছে, এবার দুটোর নিচেই কি আছে? এখানেও 7 আছে, এখানেও আবার 7 আছে। তাহলে আমার ক্যালকুলেশনে যদি সুবিধা হয়, সেই জন্য আমি বললাম যে কিউ এর ভ্যালু আমি 49 ধরে নিই, মানে দুবার সব দিয়ে কাটতে হবে। তাহলে আমি বললাম যে এখানে ওয়াটার ইজ কত বলছে? এত টাইমস হেভিয়ার দ্যান অ্যানাদার লিকুইড কিউ। তার মানে ওয়াটার কি হচ্ছে এর থেকে বেশি ভারী। কতটা? না 15/7। তার মানে 7 × 15 105। তার মানে ওয়াটারের এখানে কত? ওয়াটার 105 হয়ে গেল। পি লিকুইড বলছে 17/7 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার। তার মানে এটার আমি যদি 17/7 টাইমস করি, 17/7, তাহলে কত হচ্ছে? 7 × 15, তার মানে 5। ঠিক আছে, তাহলে পি কত পেয়ে গেলাম আর কিউ কত পেয়ে গেলাম? 255 আর একটা 49। এটাকে ওয়াটারের সাথে তুলনা করছি, তার মানে ওয়াটার কত ভাই? 5। অ্যালিগেশন লাগিয়ে দিই। তার মানে 105 মাইনাস করলে কত হচ্ছে এখানে? তার মানে 50, 56। আর 5, 150। কাটাকাটি যাবে? কবে দিয়ে যায়? 2 দিয়ে তো যাচ্ছে, আর যাচ্ছে না। তার মানে 28×2 = 56, 75×150। তো এটারই ভ্যালু কত বলে দিয়েছে? 84। 375 কত হবে? এটা অ্যান্সার। এই অঙ্কটা দেখো, একটু আগে অ্যালয়ের একটা ম্যাথ করালাম, ওইটার এটা পুরো সেম। এটা হোমওয়ার্ক করে রাখো তাহলে। নেক্সট। এই অঙ্কটা পুরো না করেও বলা যাবে। যেকোনো দুটো বের করে দিয়ে রেশিও দিয়ে অ্যান্সার অপশন টেস্ট করো, তাহলেই পেয়ে যাবে।
এটা করতে এতক্ষণ লাগছে? কারণ হবে না? ভাই, এ আর বি এর এখানে বলছে টোটাল এখানে কত, 19% বলে দিয়েছে। তাহলে প্রথমে এ আর বি দিয়ে আমি অ্যালিগেশন লাগিয়ে দিই এখানে। তার মানে এ আর বি দিয়ে অ্যালিগেশন লাগালে এখানে কত, এ হচ্ছে 16% বলছে, আর বি তে এখানে কত, 20% বলছে। ওভারঅল এখানে কত বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে 19%। অ্যালিগেশন লাগালে কত পাচ্ছি ভাই, 1:3 অনুপাত পাচ্ছি, 1:3 অনুপাতে পাচ্ছি, পাচ্ছি। এবার বলছে ওভারঅল প্রফিট ফ্রম অল থ্রি আইটেমস, অল থ্রি আইটেমস বলে দিয়েছে পরিপূর্ণ 1/4%। ঠিক আছে। ইফ দ্য টোটাল নাম্বার অফ আইটেমস কত বলছে, সোল্ড ইজ বলছে 107, দেন ফাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল নাম্বার অফ এ, বি অ্যান্ড সি সোল্ড। তাহলে এ, বি, সি কত হচ্ছে ভাই? আচ্ছা, এখান থেকে দেখো, 1:, পয়েন্টার আসছে না। এখানে 1:3 অনুপাত আছে ভাই, কোশ্চেন এখানে এ আর বি 1:3 অনুপাত কোথায় আছে ভাই? শুধুমাত্র অপশন এ তেই আছে, তারপর এটা দিয়েই আমি অ্যান্সার এখানে লাগাতে পারতাম। এবার এ বি পেয়ে গেছি, সি আমরা জানি কোশ্চেনে দিয়ে দিয়েছে। ওভারঅল এখানে কত বলে দিয়েছে, 20.14% বলে দিয়েছে। এবার এইগুলো দিয়ে অ্যালিগেশন লাগিয়ে দিই। সি এখানে কত বলছে, 24%, এটা 19%। তার মানে 19% মানে এটার থেকে মাইনাস করতে হবে। আর 24 থেকে এটা মাইনাস করলে কত হয়, মানে 3×3=4 পড়ে থাকবে। আর এখানে কত পড়ে থাকছে ভাই, 1×1=4। তোমার 4 4 তো কেটে যাবে, 3×4=12, 15, আর 5, মানে 3:1 রেশিও পেয়ে গেলাম। আচ্ছা, এ বি সি কত পাচ্ছি তাহলে, এ বি সি এটাকে 3 দিয়ে গুণ করে দিই। তোমার 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3, 9 আর 4। তাহলে এখানে টোটাল কত হচ্ছে ভাই, হলো 107। একটা শূন্য লাগিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। ইকুয়াল করলাম, ইকুয়াল করলাম, মানে এইটা কত বেরিয়েছে, এ বি এখানে 3 দেখতে পাচ্ছি, আর এখানে সি কত, সি হচ্ছে 1 দেখতে পাচ্ছি আমরা। এবার এ বি এখানে কত, এ বি হচ্ছে 1 আর 3, 1 আর 3 মিলিয়ে কত হচ্ছে, এখানে 4 হচ্ছে। তার মানে এ বি তো এখানে 4 হওয়া দরকার ছিল। তার মানে এটাকে 4 দিয়ে গুণ করে দিই। আর এখানে এ বি 3 দেখতে পাচ্ছি, তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করে ইকুয়াল করলাম। বুঝা গেছে? এগুলো তো একদম ইজি ম্যাথ, তো সব পারবে। এই একই জিনিস, দাদা কিছু নেই। পিভি স্যারের ম্যাথ আছে এখন, ওগুলো বাড়িতে করে রাখবে। এটা করো।
হবে এটা? 2/5 মানে হচ্ছে 40%। 40% দিয়ে করে তবে সুবিধা হবে। এটা হচ্ছে না। ইন এ পার্টি বলছে অনলি কাপলস আর ইনভাইটেড। ভাই কাপল যদি শুধু ইনভাইট করা হয় কোনো পার্টিতে, তার মানে মেল আর ফিমেলের রেশিও কত হবে? সেম হবে। তার মানে মেল আর ফিমেলের রেশিও কত হবে? 1:1। এটুকু তো বুঝতে পারছি। মেল আর ফিমেলের রেশিও 1:1 হবে। 50% মেলস আর বলছে ইন্টারেস্টেড ইন অ্যালকোহলিক ড্রিঙ্ক। তাহলে 50% মেল ভাই, আর বাকি 50% ড্রিঙ্ক করবে না বলছে। ওভারঅল এরা কাউন্ট করেছে, মেল ফিমেল সবকিছু মিলিয়ে ওভারঅল কাউন্ট করেছে, দেখেছে 2/5 পিপল আর ইন্টারেস্টেড ইন অ্যালকোহলিক ড্রিঙ্ক। তার মানে টোটালে 40% মানুষ বলছে ইন্টারেস্টেড। তাহলে এখান থেকে ফিমেলের রেশিওটা এখানে বের করে দিতে পারবো, যে কতজন ফিমেল ইন্টারেস্ট ছিল অ্যালকোহলিক ড্রিঙ্কে। তার মানে এখানে 10 হচ্ছে, একের জায়গায় এখানে 10 আছে, তার মানে এখানে একের জায়গায় কত হতে হবে? 10 হতে হবে। মাঝখানে যেটা আছে তার থেকে একটা বড়, তার মানে নিশ্চয়ই এটা ছোট হতে হবে। তাহলে এটা 10 মাইনাস করে দেবো 40-এর থেকে, মাইনাস করে 30%। তবে 30% ফিমেল কি ইন্টারেস্টেড, তাই না? আর বাকি তাহলে 70% ইন্টারেস্টেড নয়। তাহলে কত হচ্ছে? 3:7 রেশিও পেয়ে গেল। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কি, নন অ্যালকোহলিক টু অ্যালকোহলিক ফিমেল। তবে নন অ্যালকোহলিক কত ভাই? 7। আর অ্যালকোহলিক কত? না 3। এই রেশিওটা এখানে 3 দিয়ে গুণ করে 21:9 বলছে। এটা হোমওয়ার্ক করে রাখবে। একই। এই অঙ্কটা করো, অঙ্কটা করো। টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স এর ম্যাথে সবসময় মনে রাখবে, আমি যদি ডিস্টেন্স দিয়ে অ্যালিগেশন করি তাহলে আমরা টাইমের রেশিও পাবো। ঠিক আছে?
স্পিড দিয়ে অ্যালিগেশন করি তাহলেও ভাই টাইমের রেশিও পাবো, আর যদি টাইম দিয়ে অ্যালিগেশন করি তাহলে আমরা ডিস্টেন্সের রেশিও পাবো। হ্যাঁ, ব্যাস। তাহলে এখানে কি বলছে ভাই, পাস স্পিড দিয়ে অ্যালিগেশন করে দিবে, স্পিড। তাহলে এখানে কি হচ্ছে, বাসের স্পিড কত বলছে, 16 কিলোমিটার পার আওয়ার। আর এখানে কার আছে ভাই, কারের স্পিড কত বলছে, 25 কিলোমিটার পার আওয়ার। টোটাল তাহলে কত হবে ভাই, 180 কিলোমিটার 9 ঘন্টায় পৌঁছে গেছে। তাহলে 20 কিলোমিটার, 20 কিলোমিটার হচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে কত পেয়ে গেলাম, 5:4। তো ভাই রেশিওটা কিসের পেলাম আমরা, টাইমের পেলাম তাই না। টোটাল টাইম কত, 9 ঘন্টা। তার মানে 9 এর ভ্যালু 9। তাহলে বাসে যেতে 5 ঘন্টা লেগেছে, কারে যেতে 4 ঘন্টা লেগেছে বলতে পারি। তাহলে এখান থেকে ডিস্টেন্সের রেশিও জানতে চেয়েছে, তার মানে বাসে এখানে কতটা চলেছে ভাই, 16 × 5 এত কিলোমিটার। আর এখানে কারে কত চলেছে, 25 × 4 এত কিলোমিটার। 5 দিয়ে কাটলে 5×5 = 25, 4 দিয়ে কাটলে 4×16। তার মানে 4:5 রেশিও পেয়ে গেলাম। ইনকাম এক্সপেন্ডিচার একটা ম্যাথ আছে, এটা করে রাখবে। হ্যাঁ, এটা করো। এটাই লাস্ট, এরপরে ছুটি। পারসন স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ফেল বলছে, দ্য ট্রেন কামিং ফ্রম দ্য ইস্ট ক্রস ইট বলছে 29 সেকেন্ড, অ্যান্ড ট্রেন কামিং বলছে ওয়েস্ট ক্রস ইট বলছে 35 সেকেন্ড। ইন দ্য ট্রেন টেক্স বলছে 34 সেকেন্ড টু ক্রস ইচ আদার। তার মানে ভাই এটা মিক্সচার দেখেই তো বুঝতে পারছি তাই না। তার মানে 34টাকে মাঝখানে রাখবো, 29, 35, এখানেও অ্যালিগেশন লাগবে। তাহলে কত চলে আসবে, হোমওয়ার্ক করে রাখবে। ঠিক আছে চলো, এত পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।